হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো করে পড়াশুনো করছো। তো বিগত কয়েকটা ভিডিও দিয়ে আমি কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি নিয়ে আলোচনা করছিলাম বিগত কয়েকটা ভিডিওতে। তো আজকে আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেটার নাম হলো রিলেশনস অ্যান্ড ফাংশনস। তো কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি ওটা চলতে থাকবে, ওটারও আমি ভিডিও দিতে যাব। বাট আজকে যে টপিকটা আছে, এই টপিকটা বেসিক্যালি আমি ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য বা ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা যারা রিলেশনের ফাংশনটা সম্বন্ধে কিছু কিছু টপিক তোমরা ভুলে গেছো বা মনে করতে পারছো না, সেসব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও আজকে এই টপিকটা আমি নিয়েছি। রিলেশন ফাংশন খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, খুব ইম্পর্ট্যান্ট বেসিক বিল্ডিং ব্লক ফর ক্যালকুলাস। পরবর্তীকালে যখন তোমরা ক্যালকুলাস শিখতে চাও, এটা কিন্তু এই চ্যাপ্টারটা অ্যাজ এ বেসিক বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। তো এই চ্যাপ্টারের নলেজটা থাকাটা খুবই দরকার, খুবই দরকার। তো চলো শুরু করে দিই এই চ্যাপ্টারটা। তো হ্যাঁ, আর যেটা বলে দিই, এই চ্যাপ্টারের বেসিক প্রি রিকুইজিট, মানে আমি আশা করবো যে এই চ্যাপ্টারের নলেজটা তোমার থাকা দরকার, সেটা হলো সেটসের। তো এই চ্যাপ্টারের প্রি রিকুইজিট হলো সেট চ্যাপ্টারটা। তো আমি সেটটা নিয়ে আলোচনা করব না, আমি ডাইরেক্ট এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। বাট এখানে যে জায়গায়, এই চ্যাপ্টারটার যে জায়গায় সেট নিয়ে আমি যতটুকু আলোচনা করার দরকার আমি অবশ্যই আলোচনা করে দেবো। চলো স্টার্ট করি। ধরো একটা সেট আছে, এ সেট 1 2 3, এ সেট। আর একটা হলো বি সেট 4, 5। এ সেট আর বি সেট, এই যে সেট যখন আমি ডিফাইন করি, ওটাকে কার্লি ব্রেসেস দিয়ে স্টার্ট করতে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হয়, তারপরে সেটের এলিমেন্টগুলো লিখতে হয়। যেমন এ সেটের এলিমেন্ট কী আছে 1 2 3, বি সেটের এলিমেন্ট কী আছে 4, 5। তাহলে এ সেটের নাম্বার অফ এলিমেন্ট কি, নাম্বার অফ এলিমেন্টকে এইভাবে লিখতে হয় এন অফ এ। নাম্বার অফ এলিমেন্ট ফর সেট এ কি, তিনটে এলিমেন্ট রয়েছে। নাম্বার অফ এলিমেন্ট ফর সেট বি কি, এন অফ বি 4, 5, মানে দুটো রয়েছে। যাই হোক, এন অফ এ আর এন অফ বি পেয়ে গেছি 3 আর 2। এই দুটো সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট 3 থাকুক 2 থাকুক, আমি আরও বেশি বড় নিতে পারতাম এক্সাম্পল, বাট যাই হোক, এই দুটো সেট এমটি সেট নয়। তাহলে এই দুটো সেটকে আমি কি বলতে পারি, নন এমটি সেট। এই দুটো সেটই হলো নন এমটি সেটস, নন এমটি সেটস। এই দুটো সেট হলো নন এমটি সেটস, এ আর বি। এবারে আমি তোমার যে জিনিসটা দেখাবো সেটা ভালো করে লক্ষ্য করবে। এ ক্রস বি, এ ক্রস বি। ক্রস মানে মাল্টিপ্লিকেশন, ম্যাথসে বেসিক মাল্টিপ্লিকেশন আমরা দেখেছি। 2 ক্রস 3 মানে 2 মাল্টিপ্লাইড বাই 3 হলে 6 হয়। ওটা নিয়ে আমি আলোচনা করছি না। এটা সেটসের, দুটো সেটসের মাঝখানে একটা মাল্টিপ্লিকেশনের সাইন রয়েছে, এ ক্রস বি। এটাকে সেটের ক্ষেত্রে এর একটা নাম আছে, সেটাকে বলা হয় কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস or মাল্টিপল সেটস। কার্টেজিয়ান প্রোডাক্ট, এ ক্রস বি দুটো সেট আছে, এর মাঝখানে ক্রস দিয়ে যখন আমি বলছি, তার মানে আমি এ সেট আর বি সেটের এলিমেন্টগুলোর মধ্যে কার্টেজিয়ান প্রোডাক্ট আমি বার করব। যখন আমি কার্টেজিয়ান প্রোডাক্ট বার করব, তখন অর্ডার্ড পেয়ার তৈরি হবে। মানে আমি এ ক্রস বি এর যে এলিমেন্টগুলো পাবো, এ ক্রস বি সেটের একটা যে নতুন সেট হবে, এই সেটের যে এলিমেন্টগুলো পাবো সেগুলো একটা অর্ডার্ড পেয়ারে থাকবে। দেখা যাক, এ ক্রস বি লিখেছি না, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি যেহেতু লেখা আছে, এ সেটের এলিমেন্টগুলো কি আছে 1 2 3, আর বি সেটের এলিমেন্টগুলো আছে 4, 5। তাহলে এর যে এ ক্রস বি সেটটা তৈরি হবে, সেটা যেহেতু এ দিয়ে স্টার্ট হচ্ছে, তার জন্য শুরু হবে এর সেটের এলিমেন্ট দিয়ে 1, 4, 1, 5, সেরকম 2, 4, 2, 5, সেরকম 3, 4, 3, 5। এখানে আমি যে দেখছি যে এ ক্রস বি এর প্রত্যেকটা এলিমেন্ট দুটো ডিজিটের পেয়ারে রয়েছে। কোন দুটো ডিজিট? একটা ডিজিট আসছে এ সেট থেকে, মানে একটা ডিজিট বলতে এই যে পেয়ারটা রয়েছে, দুটো ডিজিটের যে পেয়ার,
এর ডিজিটগুলো হলো ইটসেলফ এ সেটের একটা এলিমেন্ট যেটা দিয়ে শুরু হচ্ছে, যেমন এই এলিমেন্টটার শুরু হচ্ছে 1 দিয়ে, এটারও 1 দিয়ে। এই 1গুলো কোন সেটের এলিমেন্ট? এ সেটের এলিমেন্ট। সেকেন্ডে যে এলিমেন্টগুলো দেখছি 2,4 2,5 এটা শুরু কোথা দিয়ে হচ্ছে? 2 দিয়ে, আর 2 ইটসেলফ এ সেটের এলিমেন্ট। শেষের যেই ডিজিটগুলো রয়েছে 4 আর 5 এই দুটো ডিজিটগুলো কোন সেটের এলিমেন্ট? বি সেটের এলিমেন্ট। বোঝা যাচ্ছে? তবে যদি এ ক্রস বি লিখি তাহলে আমি এরকম একটা সেট পাচ্ছি। সেরকম আমি বি ক্রস এও লিখতে পারি, বি ক্রস এ ও লিখতে পারি। বি ক্রস এ কী হবে? এর যে এলিমেন্টগুলো হবে সেগুলো বি সেটের এলিমেন্টগুলো দিয়ে সবার আগে স্টার্ট হবে। মানে বি ক্রস এর এলিমেন্টগুলো, এগুলো তো সব এলিমেন্ট, এই এলিমেন্টগুলো একটুখানি অন্য ধরনের। এগুলো একটা দুটো ডিজিটের পেয়ারে রয়েছে, এখানেও দুটো ডিজিটেরই পেয়ার পাবো। দেখে নিচ্ছি কীরকম হবে। 4,1 4,2 4,3 5,1 5,2 আর 5,3। বি ক্রসেও পেয়ে গেলাম। বি ক্রসের এলিমেন্টগুলোর যে দুটো ডিজিটের পেয়ার তৈরি হচ্ছে, সেই দুটো ডিজিটের ফার্স্ট ডিজিটটা আসছে বি সেট থেকে, মানে ফার্স্ট ডিজিটটা যেই এলিমেন্টটা সেটা হলো বি সেটের এলিমেন্ট। সেকেন্ড মানে প্রত্যেকটা অর্ডার পেয়ারের যে সেকেন্ড ডিজিটটা রয়েছে সেটা থেকে আসছে এ সেট থেকে। তার মানে অর্ডারটা খুব ম্যাটার করছে, যে এ ক্রস বি লিখছি না বি ক্রস এ লিখছি, সেখান থেকে কিন্তু সেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো সেট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমি এক একটা এলিমেন্ট পাচ্ছি এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড পেয়ার কি না 1,4 1,5 বা 4,3 5,1 এই যে প্রত্যেকটা এ ক্রস বি আর বি ক্রসের যে এলিমেন্টগুলো ওগুলো একটা পেয়ারিংয়ে রয়েছে, তো ওইটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার। এই প্রত্যেকটা এলিমেন্টকে বলা হয় অর্ডার্ড পেয়ার। অর্ডার্ড কেন? কারণ এতে অর্ডারিংটা খুব ম্যাটার করে। কীরকম বলছি, ধরো আমি নিলাম ফার্স্ট এই এলিমেন্টটা নিলাম, আর এ ক্রস বি এর এই এলিমেন্ট 1,4 নিলাম এ ক্রস বি থেকে, আর বি ক্রস এর সেট থেকে পেলাম 4,1। তোমরা বলবে যে এই যে এলিমেন্টের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট ডিজিটটা লিখেছি 1 আর 4 ডিজিটটাই তো রয়েছে, আবার এটার মধ্যেও 4 আর 1 মানে 1 আর 4ই তো রয়েছে। তো এই দুটো এলিমেন্ট কি সেম? না, দুটো এলিমেন্ট সেম নয়। এটা ঠিক কীরকম করে মনে রাখতে হবে তোমাদের, তোমরা একটুখানি ভালো করে রিলেট করলে যদি তুমি পাও যে ধরো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম 2D, এক্স আর ওয়াই অ্যাক্সিস আমি নিয়েছি। তাহলে প্রথমে 1,4 আর 4,1 এই দুটো এক্স ওয়াই অ্যাক্সিসে এটা কি আমার কোঅর্ডিনেট দেয়। ঠিক আছে, 1,4 যদি নিই তাহলে আমি এখান থেকে এক্স অ্যাক্সিস থেকে 1 ইউনিট ডিস্টেন্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর 4 ইউনিট ডিস্টেন্স আমাকে দেয় 1,4। 4,1 কি দেয়? এক্স অ্যাক্সিস থেকে 4 ইউনিট ডিস্টেন্স আর ওয়াই অ্যাক্সিস থেকে 1 ইউনিট ডিস্টেন্স। এইটা 4,1। এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে ডিজিট কিন্তু 1 আর 4ই রয়েছে, 1,4 আর 4,1 1 আর 4ই রয়েছে। কিন্তু কখনো কি আমি বলতে পারি এই দুটো পয়েন্ট সেম? একদমই না। 1,4 দিয়ে এই পয়েন্টটাকে ডিনোট করছে, 4,1 দিয়ে এই পয়েন্টটাকে ডিনোট করছে। এই 1,4 1টা এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট বলছে ওই পয়েন্টটা, আর 4টা বলছে ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা বলছে ওই পয়েন্টটার। সেরকমই 4,1 তাই বলছে। তাহলে আমরা কখনোই 1,4 আর 4,1কে একসাথে মানে দুটোকে সেম বলবো না। এটাই হলো অর্ডার্ড পেয়ার। তো অর্ডার্ড পেয়ারকে ধরো দুটো সেট আছে, এই দুটো সেটের মধ্যে এই এ ক্রস বি আর বি ক্রসের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সবগুলো অর্ডার্ড পেয়ারই রয়েছে। অর্ডার্ড পেয়ারের মধ্যে যে কোনো অর্ডার্ড পেয়ার আমি যদি নিতে পারি যার মধ্যে ডিজিটগুলো সেম রয়েছে, যেমন 1,4 আর 4,1, কখনোই জাস্ট ডিজিটগুলো সেম আছে বলে আমি বলবো না এই দুটো অর্ডার্ড পেয়ার সেম। বোঝা গেছে? তাহলে এটা হলো আমার ফার্স্ট প্রপার্টিজ অফ অর্ডার্ড পেয়ার। যদি কোনো অর্ডার্ড পেয়ারকে সেম হতে হয়, যদি ধরো এক্স ওয়াই এটা একটা অর্ডার্ড পেয়ার আর ইউ ভি এটা একটা অর্ডার্ড পেয়ার হয়, আর এদের দুজনকে যদি সেম হতে হয় তাহলে আমি বলবো
যে এরা ইটসেলফ এক্স ইজ ইকুয়াল টু ইউ হবে আর ওয়াই ইজ ইকুয়াল টু ভি হবে, তাহলেই এই অর্ডার পেয়ার দুটোকে আমি সেম বলতে পারবো, আদারওয়াইজ আমি বলতে পারবো না। এইটা হলো একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এবার একটুখানি প্রথম থেকে দেখো, এ সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কী ছিল 3, বি সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কী ছিল 2। তাহলে এ ক্রস বি আমি যখন করলাম তখন নাম্বার অফ এলিমেন্ট কী পাচ্ছি 1 2 3 4 5 6। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি এর মধ্যে কী আসছে 6। সেম যদি আমি বি ক্রসেও দেখি 1 2 3 4 5 6, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ক্রস এ ইজ ইকুয়াল টু 6। এই যে 6টা আসছে, এটা তুমি দেখো তো, নাম্বার অফ এলিমেন্ট ইন 3 এ, নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট ইজ 3, নাম্বার অফ এলিমেন্ট ইন বি সেট ইজ 2। এই 3 ইন্টু 2 যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো 6 আসবে। তার মানে আমি একটুখানি এটা পরিষ্কার করে দিচ্ছি। তার মানে যেটা হলো, যদি আমার কাছে একটা সেট থাকে এ আর একটা সেট থাকে যদি বি, দুটোই কি আমার নন এমটি সেটস। তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ যদি পি ধরলাম, আর নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি যদি আমি কিউ ধরলাম, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, আর ইজ ইকাল টু নাম্বার অফ এলিমেন্ট ইন বি ক্রস এ ইজ ইকাল টু পি ইন্টু কিউ। বোঝা গেছে? খুব ইম্পর্ট্যান্ট একটা কনক্লুশন হলো, যদি নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ পি হয়, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি যদি কিউ হয়, তাহলে এই দুটো সেটের যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্ট বার করি, তাহলে সেই কার্টেসিয়ান প্রোডাক্ট হওয়া যে সেটটার ওর নাম্বার অফ এলিমেন্ট কী হবে পি ইন্টু কিউ। এটা একটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটা কনক্লুশন। তাহলে এটা তোমরা লিখে নিতে পারো। হ্যাঁ, তো এবার আমরা চলে এসেছি নিয়ে একটা কার্টেসিয়ান প্রোডাক্টের নিউমেরিক্যাল নিয়ে। তো নিউমেরিক্যালটা আমরা দেখব। তো নিউমেরিক্যালটা কি, তিনটে সেট আছে এ বি সি। এ সেটটা হলো 1,4, এই দুটো ডিজিট নিয়ে একটা সেট। বি হলো 4,5 আর সি হলো 5,7। তাহলে আমাকে বার করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, আরেকটা বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি, আরেকটা বলেছে এ ক্রস বি মাইনাস সি। এই তিনটের ভ্যালু কি হবে? আচ্ছা, তো সবার আগে ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করছি। এ ক্রস বি ইন্টারসেকশন সি, সবার আগে বি ইন্টারসেকশন সি এটা আগে বার করি, বি ইন্টারসেকশন সি সেটটাকে বার করি। আচ্ছা, বি সেটে কি আছে? বি সেটটা হলো 4,5 আর সি সেটটা কি 5,7। যখনই বলবো বি ইন্টারসেকশন সি, তখনই জানবে এই বি সেট আর সি সেটের মধ্যে যে কমন এলিমেন্টটা রয়েছে সেটা দিয়ে আমি বি ইন্টারসেকশন সিকে বোঝাই। বি ইন্টারসেকশন সিকে আমি সেটা দিয়েই বোঝাই, যেটা বি সেট আর সি সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট রয়েছে, যেই কমন এলিমেন্টগুলো রয়েছে। তাহলে বি সেট হলো 4,5, সি হলো 5,7, তাহলে এদের মধ্যে কমন এলিমেন্ট কি 5। তাহলে যেই সেটটা আসবে সেটা হলো 5। এই সেটটার মধ্যে একটি এলিমেন্ট রয়েছে, এটা তো নন এমটি সেট তো বটেই। এর নাম কি হলো সিঙ্গেলটন সেট। এর মধ্যে যেহেতু একটা এলিমেন্ট রয়েছে তার জন্য এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। যাই হোক, এবারে এ ক্রস বি ইন্টারসেকশন সি বার করছি। এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ সেটটা কি আছে 1,4, এ সেটটা আছে 1,4 আর বি ইন্টারসেকশন সি সেটটা আছে 5। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি কী আসবে? এ সেটের এলিমেন্টগুলো শুরু দিয়ে হবে, মানে অর্ডার পেয়ার যেগুলো তৈরি হবে সেটার এ সেটের এলিমেন্টগুলো যেগুলো থাকবে সেটা দিয়ে স্টার্ট হবে, আর বি ইন্টারসেকশন সি ওই সেটের যে এলিমেন্টগুলো আছে সেগুলো সেকেন্ড হবে অর্ডার পেয়ারের। তাহলে যে অর্ডার পেয়ারগুলো তৈরি হবে, কার্টেসিয়ান প্রোডাক্ট করলে আমি অর্ডার পেয়ার পাই। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি সেটা কী হচ্ছে 1,5 হয়ে গেল, আর একটা আছে 4,5।
তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সিতে আমি কি পেলাম, দুটো এলিমেন্ট পেলাম, দুটো অর্ডার পেয়ার পেলাম, ওই এলিমেন্টগুলোই অর্ডার পেয়ার, যেটা স্টার্ট ওই অর্ডার পেয়ারের স্টার্টিং এলিমেন্টটা কী আছে, এ সেটের এলিমেন্ট, আর বি ইন্টারসেকশন সি এর যে এলিমেন্টগুলো আছে সেটা অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্ট বা সেকেন্ড ডিজিট। এইভাবে আমি অর্ডার পেয়ারটা পেলাম। আচ্ছা, এটা হয়ে গেল। সবার আগে এবার তুমি আমাকে একটা জিনিস বলো, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ কী ছিল? 2 ছিল, 2 ছিল। নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইন্টারসেকশন সি, এটা কী ছিল? নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইন্টারসেকশন সি, এটা কী ছিল? 1। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি ইন্টারসেকশন সি কী হবে? 2 × 1 2। দেখো তো, এ ক্রস বি ইন্টারসেকশন সিতে আমি নাম্বার অফ এলিমেন্ট কী পেলাম? 2ই পেলাম। তাহলে এইটা আমার প্রুফ হয়ে গেল, এই প্রপার্টিটা আমার প্রুফ হয়ে গেল কার্টেসিয়ান প্রোডাক্টে। আরেকটা জিনিস যেটা আমি খুব ভালো করে দেখাতে চাইছি, সেটা একটু ভালো করে লক্ষ্য করো। এ ক্রস বি ইন্টারসেকশন সিতে আমি কি পেলাম? 1,5 পেলাম আর 4,5 পেলাম, দুটো অর্ডার পেয়ার পেলাম। এবারে আমি তোমাকে বলছি এ ক্রস বি আর এ ক্রস সি, এই দুটো বার করো। এ ক্রস বি, এ সেটে কী কী আছে? 1 আর 4 আছে। বি সেটে কী এলিমেন্ট আছে? 4 আর 5। তাহলে এ ক্রস বি কী আসছে? এ ক্রস বি আসছে 1,4 1,5 4,4 4,5। ঠিক আছে, দেখতে পারো সেম। নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইজ 2, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি ইজ 2। তাহলে 2 × 2 4, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি 1 2 3 4। ঠিক আছে, এ ক্রস সিটা দেখে নিচ্ছি। এ ক্রস সি কী হবে? 1,5 1,7, তারপরে আছে 4,5 আর হচ্ছে 4,7। এইবারে আমি দুটো সেট পেলাম, এ ক্রস বি আর এ ক্রস সি। এবার আমি তোমাকে বললাম এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি কী হবে? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি মানে এ ক্রস বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে আর এ ক্রস সি এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে, এই দুটো সেটের যে মধ্যে কোন কোন এলিমেন্টগুলো কমন রয়েছে। তাহলে দেখে নিচ্ছি, এ ক্রস বির মধ্যে 1,4 1,5 4 4 আর 4 5, এর মধ্যে আছে 1,5 1,7 4,5 আর 4,7। তার মানে আমি দেখতে পাচ্ছি এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা, এই দুটো এলিমেন্ট আমার কি আছে? সেম আছে। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি কি আসবে? 1,5 এই একটা অর্ডার পেয়ার আসবে আর 4,5 একটা অর্ডার পেয়ার আসবে। এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি আমি কি পেলাম? 1,5 আর 4,5। এটা দেখো তো, এ ক্রস বি ইন্টারসেকশন সিতে কী ছিল? 1,5 আর 4,5। তার মানে এর যা রেজাল্ট আর এর যা রেজাল্ট, এই দুটো আমার সেম, এই দুটো আমার সেম। তার মানে আমি এটাকে লিখতে পারি না এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। আমার কাছে তিনটে সেট আছে, তিনটে সেটই নন এমটি সেট। এই তিনটে সেটকে আমি যদি বলতে পারি নাম হলো এ বি সি, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সিকে আমি লিখতে পারি এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ, এইটা তোমরা ভালো করে মনে রাখো। এই প্রপার্টিটা আমরা পরবর্তীকালে বিভিন্ন অঙ্কে দেখব, ইউজ করব। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা মাথায় লাগবে, এটা লিখে রাখো। হ্যাঁ, তো এবার আমরা সেকেন্ড কোশ্চেনটা করছি। সেকেন্ড কোশ্চেনটাতে কী আছে? এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন সি। তো সবার আগে বি ইউনিয়ন সিটা বার করি।
ফার্স্টে বি সেটটা হলো 4,5 আর সি সেটটা হলো 5,7। সি সেটটা হলো 5,7। তাহলে বি এখানে লিখছি বি ইউনিয়ন সি, এই সেটটা কি আসবে? বি ইউনিয়ন সি, সি মানে কি? বি সেটে যে এলিমেন্টগুলো রয়েছে আর সি সেটে যে এলিমেন্টগুলো রয়েছে এগুলোকে সব একসাথে লেখা। 4, 5 আর 5, 7 এই দুটোর মধ্যে কমন কোনটা রয়েছে সেটা হলো 5। তার মানে এইটা বি ইউনিয়ন সি হবে 4,5,7। বি ইউনিয়ন সি হবে 4,5,7। এখানে একটা 5 রয়েছে, এখানে একটা 5 আছে, তার মানে আমি 4,5,5,7 এটা লিখবো না, আমি লিখবো 4,5,7। 5টা দুটোতে কমন আছে বলে আমি দুবার লিখবো না, তাহলে 4,5,7। ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে হলো বি এর যা এলিমেন্ট রয়েছে এক্সক্লুসিভলি আর সি এর যা এলিমেন্ট রয়েছে সেগুলো এক্সক্লুসিভলি, আর যেটা ইন্টারসেকশন মানে বি ইন্টারসেকশন সি যেটা আছে সেটাও লেখা। বি এর মধ্যে এক্সক্লুসিভ এলিমেন্ট কোনটা? 4, সি এর মধ্যে এক্সক্লুসিভ এলিমেন্ট কোনটা? 7, আর বি ইন্টারসেকশন সি কোনটা? 5। তাহলে বি ইউনিয়ন সি মানে হলো বি এর মধ্যে এক্সক্লুসিভলি যেটা রয়েছে সেটা, সি এর মধ্যে এক্সক্লুসিভলি যেটা রয়েছে সেটা, আর তাদের মধ্যে বি আর সির মধ্যে ইন্টারসেকশন আছে সেটা। তাহলে বি ইউনিয়ন সি হলো 4,5,7। এটা একটা আমি সেটের কনসেপ্ট দিয়ে দিলাম। এবারে আমাকে বার করতে হবে কি? এ ক্রস বি ইউনিয়ন সি। এ ক্রস বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সিতে কী আছে? 4,5,7 আর এতে আছে 1,4। তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি কী হবে? 1,4, 1,5, 1,7। 4,4, 4,5, 4,7। চলো, তাহলে এ ক্রস বি ইউনিয়ন সিতে আমি কী পেলাম? 1,4, 1,5, 1,7, 4,4, 4,5 আর 4,7। আচ্ছা, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইউনিয়ন সি 3টে। নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট কত? 2টো। তাহলে 3 × 2 কত হয়? 6। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এ ক্রস বি ইউনিয়ন সিতে 6টা এলিমেন্ট আছে, চেক করে নিলাম প্রপার্টিটা। এইবারে এ ক্রস বি ইউনিয়ন সিতে আমি পেয়ে গেলাম। এইবারে আমি তোমাকে বলবো এ ক্রস বি বার করো আর এ ক্রস সি বার করো। এ ক্রস বি বার করো আর এ ক্রস সি বার করো। এ ক্রস বি কী হবে? এ আর বি এর মধ্যে ক্রস করছি আমি, তাহলে কি আসছে? 1,4, 1,5, 4,4 আর 4,5। ঠিক আছে, এটা হলো এ ক্রস বি। এ ক্রস সি কী আছে? এ ক্রস সি 1,5, 1,7, 4,5 আর 4,7। ঠিক আছে, এবারে আমি তোমাকে বললাম এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি লেখো। এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি লেখো। তাহলে এ ক্রস বি আর এ ক্রস সি ইউনিয়ন মানে কি? এ ক্রস বি এর মধ্যে যেটা এক্সক্লুসিভলি রয়েছে সেটা লিখতে হবে, এ ক্রস সি এর মধ্যে এক্সক্লুসিভলি যেটা রয়েছে সেটা লিখতে হবে, আর এই দুটো সেটের মধ্যে যেটা কমন রয়েছে মানে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি সেটা লিখতে হবে। তাহলে আমি লিখছি কি সেট আসবে? 1,4, 1,5, 4,4, 4,5, 1,7 আর 4,7। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি 4, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস সি হলো 4। এখানে কিন্তু কোনো ক্রস নেই, ইউনিয়ন রয়েছে, আর এটাতে কতগুলো এলিমেন্ট আছে? নাম্বার অফ এলিমেন্টস আর 6 আর 4 × 4 8। এটা ফিলিংয়ের মধ্যে থেকে করে দিও না, এখানে একটা ইউনিয়ন রয়েছে। এবার তুমি দেখো এ ক্রস বি ইউনিয়ন সি আর এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এই দুটোর মধ্যে এই দুটো যে সেট দিচ্ছে এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে দেখো সবগুলো সেম। 1,4, 1,4, 1,5, 1,7, 1,7, 4,5, 4,5,
4,4 4,4 4,7 তাহলে যেরকম আমি আগের অঙ্কটাতে আমি যেরকম করে কনক্লুড করলাম সেরকমই আমি এইটাতেও কনক্লুড করতে পারি। কি কনক্লুড করতে পারি না এ ক্রস বি ইউনিয়ন সি মানে এ ক্রস বি ইউনিয়ন সি মানে হলো এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ভালো করে দেখে নাও অঙ্কটা কী করে সলভ করলাম, আর লাস্টে এই জিনিসটাও লিখে রাখো, এই প্রপার্টিটা লিখে রাখো। এবার আমরা থার্ড অঙ্কটা দেখব, এ ক্রস বি মাইনাস সি। এবার আমরা থার্ড অঙ্কটা দেখব, এ ক্রস বি মাইনাস সি, এ ক্রস বি মাইনাস সি। আচ্ছা, বি মাইনাস সি সবার আগে এটা নিয়ে আমরা দেখবো, বি মাইনাস সিটা কি, বি মাইনাস সি। বি সেটটাকে কী লিখতে পারি আমি 4,5। সি সেটটাকে কী লিখতে পারি 5,7। ঠিক আছে, বি মাইনাস সি মানে হলো বি এর মধ্যে যেই এলিমেন্টটা সি এর মধ্যেও কমন রয়েছে, মানে বি আর সি সেটের মধ্যে যে এলিমেন্টটা কমন রয়েছে সেটা বাদ দিয়ে বি সেটটাকে লেখা, তার মানে এটাকে আমি লিখতে পারি বি সেট মাইনাস বি ইন্টারসেকশন সি, বি সেট মাইনাস বি ইন্টারসেকশন সি। তাহলে বি মাইনাস সিকে কী লিখতে পারি, বি মাইনাস বি ইন্টারসেকশন সি। বি সেটটা কী আছে 4,5, বি ইন্টারসেকশন কী আছে এই 5টা, এই দুটোর মধ্যে কমন রয়েছে, তাহলে 5টা চলে যাবে। তাহলে বি সেট থেকে 4,5 থেকে 5টা চলে যাওয়া, তার মানে কী থাকবে, অনলি একটাই এলিমেন্ট থাকবে, সেটা হলো 4। তাহলে বি মাইনাস সিকে আমি লিখতে পারি এই সেটটা, এটা একটা আমার সিঙ্গেলটন সেট, তার মানে এর মধ্যে আমার একটি এলিমেন্ট রয়েছে। এবারে এ ক্রস বি মাইনাস সি, এ ক্রস বি মাইনাস সি, এ ক্রস বি মাইনাস সি কী হবে, বি মাইনাস সির মধ্যে তো একটি এলিমেন্ট আছে 4, আর এ ক্রস বি মাইনাস সি করলে হবে 1,4 আর আছে 4,4। এটা আমি পেয়ে গেলাম। এবারে এই জিনিসটা একটু মুছে দিই, দিলাম। এবারে আমি তোমাকে বলি এ ক্রস বিটা লেখো, এ ক্রস বি। এ ক্রস বি কী কী আছে 1,4 1,5 4,4 আর 4,5, এ ক্রস বি। আচ্ছা, এবার বি ক্রস সিটা লিখতে বলছি, বি ক্রস সিটা লিখতে বলছি। বি ক্রস সিটা কী হবে, সরি বি ক্রস সি না, এ ক্রস সি, এ ক্রস সি। এ ক্রস সিটা কী আছে, এ ক্রস সি আছে 1,5 1,7 4,5 আর 4,7। এবারে আমি তোমাদেরকে বললাম এ ক্রস বি মাইনাস এ ক্রস সি, এইটার ভ্যালু বার করো, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। আমি কি বললাম, বি মাইনাস সি মানে কি ছিল, বি সেট থেকে বি ইন্টারসেকশন সিটাকে বাদ দেওয়া। তাহলে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি মানে কি হবে, এ ক্রস বি মাইনাস এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, মানে হলো এ ক্রস বি সেট থেকে এ ক্রস বি আর এ ক্রস সি এর মধ্যে যে ইন্টারসেকশনের যে এলিমেন্টগুলো আছে সেটাকে বাদ দেওয়া। আচ্ছা, তাহলে দেখে নিই এ ক্রস বি আর এ ক্রস সি এর মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে, যেমন এ ক্রস বি ইন্টারসেকশন বি এ ক্রস সিটা কী হবে। আচ্ছা, 1,5 এটাতেও আছে, এটাতেও রয়েছে, 4,5 এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে। তাহলে এই দুটো এলিমেন্ট কেটে যাবে 1,5 আর 4,5। তাহলে এ ক্রস বি মাইনাস এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি হলে কী হবে 1,4 4,4, এই দুটি এলিমেন্ট। আচ্ছা, এ ক্রস বি মাইনাস সি কী ছিল 1,4 আর 4,4, এ ক্রস বি মাইনাস এ ক্রস সি কী ছিল 1,4,4,4। তাহলে আমি লিখতে পারি না এ
ক্রস বি মাইনাস সি ইজ ইকাল টু এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এটা লিখতে পারি না? এ ক্রস বি মাইনাস সিকে আমি কি লিখতে পারি? এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। তাহলে এই তিনটে অঙ্ক দিয়ে, এই তিনটে নিউমেরিক্যাল দিয়ে আমি তিনটে এই কার্টেসিয়ান প্রোডাক্টের তিনটে খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ আমি বুঝিয়ে দিলাম। তাহলে ওটাকে সামারাইজ করলে কী হয় এই তিনটে প্রপার্টিজ দেখে নিই। এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এ ক্রস বি ইউনিয়ন সি মানে লিখতে পারি এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। এ ক্রস বি মাইনাস সিকে লিখতে পারি এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। এই হলো আমার কার্টেসিয়ান প্রোডাক্টের তিনটে খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ। তোমরা এটা ভালো করে দেখে নাও, খুব 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 ভালো করে এই ভিডিওটা দেখো, এই নিউমেরিক্যালগুলো দেখো ভালো করে, কোথায় আমি সেটের কোথায় কনসেপ্টটা দিয়েছি সেটাও দেখো ভালো করে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আমি আগামী আরও ভিডিওতে আমি কনসেপ্ট নিয়ে আসছি রিলেশন অ্যান্ড ফাংশনে। আমি আস্তে আস্তে ঢুকবো। তো কার্টেসিয়ান প্রোডাক্ট পালাম, আস্তে আস্তে আমি এই চ্যাপ্টারটার মধ্যে ঢুকবো, কিছু কিছু ভালো ভালো নিউমেরিক্যাল নেব এবং আস্তে আস্তে সলভ করতে থাকবো। তো তোমরা আস্তে আস্তে দেখতেও থাকো তাহলে এই ভিডিওগুলো। তাহলে এই আর কি, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো। টাটা।